আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। জেলাশাসক কার্যালয়ে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি A to Z বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। বলা হয়েছে WBDPMU ভ্যাকান্সি 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর প্রকাশিত হয়েছে। সেই রকম জেলা শাসকের কার্যালয় দপ্তরে জেলা প্রকল্প ব্যবস্থাপক পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা অফলাইন ও ইমেলের মাধ্যমে এই পদে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ নিয়োগ সংস্থা জেলা শাসক কার্যালয়, পদের নাম জেলা প্রকল্প ব্যবস্থাপক। এই জেলা প্রকল্প ব্যবস্থাপকের এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখ করা আছে এবং আবেদন মাধ্যম কিন্তু অফলাইন ও ইমেল এই দুটি পর্যায়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। অফলাইন এবং ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটি অপশান থাকবে, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্রটি পেয়ে যাবে। আবেদনের শেষ তারিখ কিন্তু 22/11/2024। এই 22/11/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো বিষয়ে স্নাতক ও কম্পিউটার ডিপ্লোমা ও ইনস্টিটিউট NB, BCA, BE বা বিটেক বা BSc কম্পিউটার সায়েন্স ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়াও আবেদনকারীর সর্বনিম্ন ITIতে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই তবেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ যে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত স্নাতক পাস করতে হবে, আর তার পাশাপাশি কিন্তু কম্পিউটার ডিপ্লোমা এবং ইনস্টিটিউট NB, BCA অর্থাৎ BE বা বিটেক, BSc কম্পিউটার সায়েন্স ডিগ্রি অর্জন করে থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। এই পদে কিন্তু বয়সসীমা চাওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বয়সসীমা উল্লেখ করা আছে। বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীরা বয়স 1/9/2024 তারিখ অনুসারে হিসেব করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের 1/9/2024 তারিখ অনুসারে 18 থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে বয়স থাকলে তবেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু মাসিক বেতন উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে 23,500 টাকা করে প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের এই পদে কিন্তু তোমরা যদি চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের প্রতি মাসে 23,500 টাকা করে প্রদান করা হবে। এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস, তোমাদেরকে কিভাবে নিয়োগ করা হবে। বলা হয়েছে এখানে প্রার্থীদের একাডেমিক যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সঠিক যোগ্য প্রার্থীদেরকে এখানে নিয়োগ প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে এখানে প্রার্থীদের একাডেমিক এবং যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু সংক্ষিপ্ত তালিকাভুক্ত ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু যোগ্য সঠিক প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ প্রদান করা হবে। আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে তোমরা আবেদন করবেন। বলা হয়েছে এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে এবং এছাড়া আপনারা যদি চান প্রতিবেদনের নিচে ডাউনলোড করার বিজ্ঞপ্তি অপশান আছে, সেখানে বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, অর্থাৎ যেহেতু এখানে অফলাইন অ্যাপ্লাই হচ্ছে তো ওখানে একটি ইম্পর্টেন্ট লিঙ্কস পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন এবং A4 পেজে প্রিন্ট আউট করে সেটি
নিজে হাতে কলমে ফিল আপ করে ওই দরখাস্তের নিচে লেখা আছে, ডিক্লারেশনে লেখা আছে কোন কোন কপি ওই দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে, সেই সমস্ত কপি তোমরা সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এবং তোমরা কিন্তু এই ইমেল আইডিতে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এই যে ইমেল আইডি আছে, এই ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এবং আবেদন জমা দেওয়ার ঠিকানা কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই ঠিকানায় তোমরা আবেদনপত্র জমা করতে পারবে এবং গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। 22/1/2024 আবেদনের শেষ তারিখ কিন্তু 22/11/2024। এই 22/11/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। এবং এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।